সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত জানতে চাই। প্রাচীন গ্রিসে পুরুষ নগ্নতাকে তার পূর্ববর্তী বা পরবর্তী যে কোনো সংস্কৃতির চেয়ে অনেক বেশি মাত্রায় উদযাপন করা হতো। এজন্য প্রাচীন রোমান, গ্রিক দেবতা দেবীদের সব স্ট্যাচু, স্কাল্পচারই অর্ধউলঙ্গ অবস্থায় দেখবেন। উলঙ্গপনা ছিল গ্রিকদের কাছে একটি আর্ট এবং শক্তি ও স্বাধীনতার প্রতীক। হ্যাসিওড, যে গ্রিক দেবতাদের বংশতালিকা নিয়ে থিওগনি নামের কাব্যিক গ্রন্থ লিখেছে, সেখানে কৃষকদের সে বলতো, যদি তুমি দিমিত্রির মতো ফসল, খাদ্য, শস্যের গ্রিক দেবী সকল ফল ঘরে আনতে চাও, তাহলে বীজ বপন করো নগ্নভাবে, ফসল কাটো নগ্নভাবে, ফসল তোলো নগ্নভাবে। নগ্নতা, উলঙ্গপনা গ্রিক রোমানদের একটা বাধ্যতামূলক ঐতিহ্য ছিল। গ্রিক দেবতা হারকিউলিস অলিম্পিক গেমসের আয়োজন করত দেবতাদের উদ্দেশ্যে। সেখানে পুরুষদের নগ্ন হয়েই খেলতে হতো। নগ্ন হয়ে খেলা ছিল স্পান্ডেক্স, অর্থাৎ শরীর স্ট্রেচ করা যেত ইচ্ছা মতো। খেলোয়াড়রা নগ্ন হয়ে প্রতিযোগিতা করত। বলা হতো, এই প্রথাটি পুরুষ দেহের নান্দনিক উপলব্ধি বাড়াতে এবং দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে কাজ করে। দেবতাদের সৌন্দর্য ও শক্তির সঙ্গে নগ্ন দেহের সংযোগের ফলে নগ্নতা একটি আনুষ্ঠানিক পোশাকে পরিণত হয়েছিল। গ্রিক দেবতা হারকিউলিস দুটি রেসলিং স্কুল পরিচালনা করত। নাম ছিল জিমনেশিয়া এবং প্যালেস্ট্রে। গ্রিক শব্দ জিমনোস থেকে এসেছে জিমনেসিয়া, অর্থই যার নগ্ন, উলঙ্গ। জিমনাজো অর্থ নগ্ন হয়ে শারীরিক কসরত করা। জিমনেসিয়ামের রোমান নামই জিমনেসিয়ন। এবার চিন্তা করুন তো, এখনকার রেসলিং খেলাগুলো প্রায়ই নগ্ন হয়ে আয়োজিত হয়, আর অলিম্পিকে আরও এমন অনেক খেলা আছে যার অধিকাংশই নগ্নতায় ভরপুর, হোক পুরুষ কি নারী। অথচ এ সকল খেলা কাপড় পরিধান করেও করা যায়। রেসলিং গ্রিক সংস্কৃতিতে শারীরিক শক্তির পাশাপাশি বুদ্ধি ও কৌশলের প্রতীক ছিল। আধুনিক রেসলিংয়ের ভিত্তি গ্রেকো রোমান স্টাইল এখান থেকেই এসেছে, যদিও এখানকার প্রো রেসলিং স্ক্রিপ্টেড। হারকিউলিসকে গ্রিক দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেসলার ধরা হয়। একটু আবার অলিম্পিকে ফিরে যাই। গ্রিক পুরাণে 12 জন বিশেষ দেবতা ছিল, যারা টাইটানদের পরবর্তীতে বিশ্ব শাসন করে। তাদের বলা হয় অলিম্পিয়ানস। এদের মধ্যেই একজন জেয়াস, একটু উপরে যার নাম এসছে, এই জেয়াসকেই কেন্দ্র করেই প্রাচীন গ্রিক অলিম্পিক গেমস, খেলাধুলা, ধর্মীয় উৎসবের আয়োজন হতো। প্রাচীন গ্রিসের দুটি আলাদা স্থান, মাউন্ট অলিম্পাস আর অলিম্পিয়া। বিশ্বাস করা হতো 12 জন অলিম্পিয়ানসরাই মাউন্ট অলিম্পাসে বসে বিশ্ব পরিচালনা করছে। তবে কি এখনকার যে আধুনিক অলিম্পিক খেলা, তাহলে এটাই কি প্রাচীন সেই গ্রিক? কনস্পিরেসি ঝেড়ে আসুন কিছু মিল খুঁজে পাই। এক, প্রাচীন গ্রিসে অলিম্পিক খেলা ছিল দৌড়, পেন্টাথলন, 5টি ইভেন্টের সমন্বয়, দৌড়, লং জাম্প, ডিসকাস, জ্যাভেলিন, কুস্তি, বক্সিং, প্যাক্রেশন। এখনকার অলিম্পিকেও তাই থাকে। 2, প্রতি অলিম্পিকের আগে গ্রিসের প্রাচীন অলিম্পিয়াতে টেম্পল অফ হেরা এ সূর্যের আলো দিয়ে মশাল জ্বালানো হতো। অলিম্পিয়া ছিল জিয়াসের পবিত্র স্থান। প্রাচীন অলিম্পিয়াতে বিভিন্ন দেবতার মন্দিরের সামনে আগুন জ্বালিয়ে রাখা হতো। এই আগুনকে বলা হতো সেক্রেড ফ্লেম। এটি ছিল দেবতাদের সম্মান জানানোর প্রথা। অলিম্পিক উৎসব চলাকালীন পবিত্র আগুন একটানা জ্বলে থাকত, যা দেবতাদের আশীর্বাদ ও পবিত্রতার প্রতীক। এখনকার অলিম্পিকেও গ্রিসের সেই অলিম্পিয়াতে সূর্যের আলো দিয়ে, প্যারাবোলিক মিরর দিয়ে মশাল জ্বালানো হয় হাই প্রিস্টেসের মাধ্যমে। এরপর গ্রিস থেকে জ্বালানো সেই মশাল বা অলিম্পিক টর্চ নিয়ে আসা হয় হোস্ট শহরে, যেখানে অলিম্পিক খেলা হয়।
এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল কড়াইয়ে আগুন জ্বালানো হয়। পুরো গেমস চলাকালীন এই আগুন জ্বলতে থাকে। চিন্তা করুন, গ্রিস থেকে একটি মশাল না নিভিয়ে যেসব দেশে অলিম্পিকের আয়োজন হয় সেইখানে নিয়ে যাওয়া হয়। 2008 সালে 21টিরও বেশি দেশ ঘুরে বিশ্বের বিভিন্ন মহাদেশে এই মশাল গন্তব্যস্থল বেইজিংয়ে পৌঁছেছিল। এই অলিম্পিক টর্চ রিলেটি মোটামুটি 1,37,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, যা টর্চ রিলের ইতিহাসে সর্বোচ্চ দূরত্বের রেকর্ড হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। অনেক সময় মশাল দৌড়ে নেওয়া হয়, আবার কখনো নৌকা, ঘোড়া, সাইকেল, পাহাড়ে ওঠা, এমনকি বিমান বা বিশেষ যানবাহনের মাধ্যমেও নেওয়া হয়। এ তো পুরোই হাজার হাজার বছরের পুরনো গ্রিক পুরাণের সংস্কৃতি। 3 নম্বর, প্রাচীন এবং আধুনিক উভয় অলিম্পিকই কিন্তু 4 বছর অন্তর অন্তর হয়। 4, অলিভ উইথ মানে জলপাইয়ের পাতার মুকুট। প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের জলপাইয়ের ঢালের মুকুট মানে কোটিনোস দেওয়া হতো। 2004 সালেও প্রত্যেক বিজয়ীকে জলপাইয়ের পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়। 5 নম্বর, নাইকি হলো গ্রিক দেবী, তাকে বলা হতো বিজয়ের দেবী। এখনকার অলিম্পিক মেডেলেও যেই নারীর মূর্তি দেখা যায় সেটি কিন্তু নাইকি এরই। নাইকি স্পোর্টস ব্র্যান্ডও কিন্তু আছে। 6 নম্বর, প্রাচীন গ্রিসে হাইমনোস ছিল ধর্মীয় অনুষ্ঠানের গান, যা দেবতাদের যেমন অ্যাপোলো, জিউস ও অ্যাথেনা এদের উদ্দেশ্যে গাওয়া হতো। এগুলো কবিতার মতো ছন্দবদ্ধ এবং প্রায়ই সঙ্গীত সহ পরিবেশিত হতো। এখনকার অলিম্পিকেও অলিম্পিক হাইম মানে অলিম্পিক এনদেম গাওয়া হয়। এই গানটি প্রাচীন গ্রিক দেবতাদের উদ্দেশ্য করে লেখা। অলিম্পিক খেলাধুলা যদি নিছকই প্রতিযোগিতা আর বিনোদনের মাঝে সীমাবদ্ধ থাকতো, তাহলে কেন 3000 বছর আগের গ্রিক দেবতাদের উদ্দেশ্যে করা রিচুয়াল এখনকার অলিম্পিকে রেসলিংয়ে অভিযোজিত করা হয়েছে? কেন সেই অদ্ভুত রীতিনীতি এখনো অনুসরণ করা হচ্ছে? তাহলে কি অলিম্পিকের আড়ালে রয়েছে দেবতাদের সন্তুষ্টি অন্বেষণ? পৌরাণিক গল্পই এখন গোপন সত্য। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।